আমরা তোমরা তো হেঁটে আনলে চিন্তা করেন কি তুই মুরব্বি করে মুখ তক্কর করছ কা আব্বা আপনি তার হাত তুলে গেল ভাই আমার বিষয়টা তো অনেকদিন হয়ে গেল, বাইরে হবো কবে? তোমার তো বিষয় টিষয় সবই রেডি মিয়া। তোমার তো কইলাম টাকা 50,000 দাও, তোমার টিকিট কেটে তুমি চলে যাও, তুমি তো টাকাই দিতেছ না। আরে মন মেয়ের ফল 2 মাস আগে বিদেশ পাঠাইছিলাম, ভালো একটা বিষয়। আজকে 2 মাসে না হলে 200 বার ফোন দিছে একবেলা জায়গায় খাইতে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি টাকাটা ম্যানেজ করে আপনাকে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। হ্যালো ভাই, কি আপনি কইলেন আমার ছেলেটাকে রেস্টুরেন্টে চাকরি দিবেন, কই চাকরি তো দিলেন না। তো দিছি তো, তারে চাকরি দিলাম না। কি ভাই চাকরি তো দিছেন, আপনি তো কইছেন রেস্টুরেন্টে চাকরি দিবেন, তা আপনি লেবারিত কেন দিলেন? তো আপনার ফোলারে বিদেশে একটা বাড়ি গাড়ি করে দিই, ওইখানে ফায়ার উপর পা উঠাইয়া খাক। আরে ভাই আমি কি চেষ্টা কম করি? রেস্টুরেন্টে হেরার লোক হয়ে গেছে, খালি হলে আবার ঢুকাই দিব। ওকে ঠিক আছে ভাই। আল্লাহ তালা। কিরে সাকিব তুই কিরে তুই ভাই তোরে তো কইলামই না পারি ভাই, শুনলে আর সহ্য হইতেছে না আমার। আচ্ছা আয় ঘরে না 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 ভাই, কি হইছে? আব্বা আছে ওর, আব্বা লাগবো। তুই একটা কাজ কর না ভাই, আমি ঠিক করে করে দিন খাইতে পারিনি, আমার দুটো বাকি। তুই দাঁড়া ভাই, এনে থাক, তুই মাসাতে বউ, আব্বা আছে, আব্বা ভাত খায়, তুই বউ খাইতিস নিতিস। কি তুই পানি আসছো? দাঁড়া আমি হাত দিয়ে। হাত ধরা লাগতো না ভাই, খাওয়াইতিস তোরে, দাঁড়া। কি করছিস, শরীর শুকিয়ে গেছিস একবারে। সয়াল এতে করতে নাইছে, এতে আমার না জানি বিদেশে চলে এসে তুই চুরি করে এত ভাত খাবি। আমার কত টিকা লস করছে, আমি মানছি তো সুদের টাকা দিছি, এতে আমার সুদের টাকাগুলো আমি অন করতে দিব। এই বেটা, আমার কি বাপের দিনের সম্পদ কতগুলো আছে, আমি বিক্রি করে তার সুদটা উঠবো? ঠান্ডা কি ঠান্ডা হইতো? তুই বাড়িতে দোকানদারি একান করছে, এটা দেখি মানছি সুদের টাকা দেওয়া দিব। আমি কাইলে দালালেও কথা গেছি, আরো 2-4 মাস ধৈর্য ধরন লাগতো, ধৈর্য ধরলে একটু সেটিং হইতো, কাম কাজ করতে হইতো। এতে আমার যোগাযোগ না করি এতে ছড়িয়েছে। রাব্বা তো ছিল কি লেগে মানুষ শুনবো তো, হাতে লোক কত হয়েছে, পুরোটা কষ্টে আসিল, তুমি বোঝো না? এমনি এমনি চলে আইস ভাই। তুই কি বেশি বুঝস? তোর আশকারা ভাই এত মাথায় উঠছে, দোয়ানাটা দিকে তুই সংসার চালাবি নাকি মানুষের দেনে উঠবি? আচ্ছা কি ধৈর্য ধরে সব হয়ে যাবো? তাইলে তোর ভাই তোর লগে যুক্তি পরামর্শ করি আইছে দেশে। আচ্ছা বাদ দাও, আমি দেখবো আমার ভাইয়েরটা, তুমি তো টেনশন করো না। তুই লই আসত না তোরে, এই মানুষের নিয়ে তুই বুঝবি। কি দৌড় দিস কি লেগে বেটা? দৌড় দিত না যেমনি আইছে। আর সমস্যা নেই, নেই নেই। আরে ওটা এই রুমে রাগ বেশি জানোস না, আর ভাই আছি, তুই টেনশন করিস না। হ্যাঁ জানার সময় কিছু যেত না না, বিদেশ যা, বিদেশ গেলে বেড়া বিলিং দিলে 2 দিনে। বয়স হয়ে তো। এ সাকিব, তুই হ্যাঁ নাকি তারস? এদিকে কি রে, তুই হঠাৎ বিদেশ চলে এলি দে? দেখ বন্ধু, তুই তো জানোস যে আমার বিদেশ যাওয়ার কোনোদিন ইচ্ছে ছিল না। আব্বারে বললাম যে আব্বা ব্যবসা করবো, কিছু টেয়া দেন, কিন্তু আব্বা কয়েছে না, বিদেশে ভালো হইব। তোর একটা জিনিস দেয়, দেখ দেখ আমার হাতের অবস্থা। আমার কইছিল রেস্টুরেন্টের বিষয়ে, আমারে নিয়ে দিছিল লেবারের কাজ। দেখছোস তুই আমার কোনোদিন সব কাজ করতে, এমন বিদেশ থেকে দেশে আসছি, নিজের একদম তুচ্ছ মনে হইতেছে যে আমি পরিবারের বোঝা। সমাজের মানুষ এমনভাবে কথা কয়, মনে হয় জীবনে বহুত বড় পাপ করে গেছি। আচ্ছা থাক বাদ দে, ফ্যামিলি মানুষ তো আর আমাকে খারাপ চায় না, এত আমাকে ভালো চায়। ভাবছিল তোরে বিদেশ পাঠাইবো, তুই
তুই ভালো কিছু একটা করবি। আর সবার কপালে তো সব কিছু থাকে না, ভালো খারাপ সময়গুলো আসবে স্বাভাবিক, এগুলো নিয়ে মন খারাপ করে লাভ নাই। আচ্ছা তোর নিয়ে ঘুরতে যাই একটু। আর চল তোর আজকে ঘুরতে যাবো, বহুত দিন পরে আইসিস মামা। কি ও সোহেল ভাই, আপনার ভাই বলে বিদেশ থেকে চলে আইছে? ভাই কিততেন আপনার ছোট বাইরে বাড়াইছেন, আপনি যাইতেন আরো ভালো হইতো। কিনলে খামাকা টাকা গাড়ি নষ্ট করছেন, এতে কোনো কাম হবে না ভাই। কি লিটন, তোমরা তো কথা বলির লিগা? আমার ভাই চলে এসে তো সমস্যা কি? এতে ফালানোর মতো আমরা ক্ষমতা আছে, আমরা কিছু চলে যেতে দেশ থেকে। ভাইয়া ভাইয়া আর কিছু টাকা দিস না, চলার মতো টাকা নেই। কত টাকা? 1-150। আচ্ছা তুই আনে চল, লাগলে আবার দিব না। এই তাড়াতাড়ি যা ভাই, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। এই জানোয়ারটা কি লাইছে? এমনি আইছিল কি লিগা? এই আমার বিদেশে কত টাকা নষ্ট করছে, আবার আমার দোয়ানে টাকা বেলাইছে। তুই লাই দিয়ে দি তার মাথায় তুলছস। কর বাবা, তোরা জানা ভালো লাগে না, কর। আব্বা তুমি তাহলে একটু বেশি করো। এই বয়সে কি একটা পেশার মধ্যে তুমি জানো নি? হ্যাঁ কি ইচ্ছা করে করছে, কি ইচ্ছা করে বিদেশে আয় পড়ে? তোরা কষ্টের মধ্যে আসলে লেগে পড়ছে, এত রাগারাগি করে নর লগে। ছোট মানুষ, একটা চা বানিয়ে চা খাও, বইও। কি রে মামা, তুই কিছু খাস টাস না বিদেশে? তুই বিদেশে যাই বালা করে খাইতি, তোর শরীরের অবস্থা খা। আর খানা আর কইলো রেস্টুরেন্টের বিষয়ে যাই 5 দিন বয়ে রেখেছে বাসা। এরপরে যে একটা চাকরি দিল, আর দিল এই যে ইলেকট্রিকের কাজে লেবার বানাই। সমস্যা নাই, ঠিক আছে। ইউ মালফানি তো ভালোই কামাইলা, এত তাড়াতাড়ি চলে এসেছে যে? ও ভাই বহুত কামাইছি, বুঝছস মানুষের মনোভাব। এ আদর আয় রাস্তা উঠতে যাবো। এই তুমি এখন যাও, এই বাড়িতে বর্তনের কাজ আছে এখন। এই আদর, এই ছেলের সাথে আর চলাফেরা করবি না। বাপ মা এত কষ্ট করি ঋণ টিন করে টাকা পয়সা বিদেশ পাঠাইছে, এই ছেলে আড্ডা দিবার লাগা চলে আসে। এদের লাইফে কোনো চিন্তা ভাবনা নাই, বাপের হোটেলে খাইবো আজার গিয়া, খাইকে শুধু ঘুরবো আর আড্ডা দিব। ভাই ওকে সিপ দে চাই। রে তুই তো প্রতিদিন খাই যাস গা, আমার বাইকটা রেখে দিব। কে তুই আসছ না, তুই দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিতেছি। সিপ দে বেটা। নে এত আছে না, আর কাছে তুই আছে। খিরিবাতি যা, তুই যে বিদেশ থেকে চলে এসেছিস? টাইম বিদেশ তো এসেছি যে মনে হয় যে আর আব্বা তো আনার বেশি কষ্ট লাগে লাগছে। আমার কাছে কষ্ট লাগে মানে কি দেয়া? তোরা বাজে তোরে 6 লক্ষ টাকা দিয়ে বিদেশে হারাইছে, 5-6 মাস থাকি চলে এসেছিস। তোরা বাড়ি নেটে হুঁস করবো কে? আনে তো মূলত আরব বেলা কষ্ট লাগেন না, আমরা তো কষ্ট লাগে যে আরব জানে তো সুদূর পেটে আলো আর বিদেশ হারাইছে, আমরা তো মূলত হেঁটে আনলে চিন্তা করা হবে। পুরো বলে মুখ তক করছ কা? আব্বা আপনি তার কাছে হাত তুলে গেলি গা? হ্যাঁ তোর কাকার লোকে কি ব্যবহার করছে দেখ। আব্বা এই মেয়ে তো ব্যবহার ভালো না, আমি তো দোকানে শুনছি সাকিবরে খোঁজ আমার কথা রয়েছে। এই মেয়ে আমরা কেমন টিয়া দিব না? সময় গেছে গা, আপনার ভাইয়ের সাথে কেন খারাপ ব্যবহার করবেন? তোর বিদেশ পাঠিয়েছিলাম কত স্বপ্ন নিয়ে, তুই 6 মাস থাকলে না চলে এলি। পোলাইনের লাগে আংলাগুলি মারতি কেন? কতটাই আমার নষ্ট করছ। এই ঋণ আমি কেন শোধ করবো? আমি কি সারাদিন বদলে দিই মানুষের? আপনি না স্বপ্ন দেখছেন আর ভাই, আমি কি আপনার একবার কইছিলাম যে আব্বা আমি বিদেশ যাবো? আমি আপনার কাছে কী চাইছি? আমি আপনার বারবারও কইছি আব্বা যে আমার বেশি কিছু চাহিদা নাই, আমি দেশে থাকবো, কয়টা ইনকাম করবো, আপনাগুলো ফ্যামিলি লোক একসাথে থাকবো। কিন্তু আপনারা আমার কথা শুনেন না, আপনার টিয়া বেশি লিখবো, বাড়ি গাড়ি লিখবো। আমি বিদেশ যাবো, টিয়া হঠাৎ আপনার বাড়ি গাড়ি করবেন, এই আসে আপনারা আমার বিদেশ পাঠিয়ে দিচ্ছেন। আপনি আমার ব্যবসা ধরে দেন না, যদি আমি আপনার ব্যবসা লস করি। দালালে আপনারা কইছে আমার রেস্টুরেন্টে বিষয় দিব, আপনি আমার রেস্টুরেন্টের বিষয়ে পাঠাইছেন। একটাবার খুঁজ লইছেন যে আপনার পোলা কেমনে আসিল? একটাবার দেখছেন আমার হাতের অবস্থা? দালালে আপনার রেস্টুরেন্টের বিষয় কই আপনার পোলারে লেবারের কাজে ঢুকে দিচ্ছে। একবেলা খাইছে, আরেক বেলা খাই না।
একটা দিন আপনার কই নাই আব্বা, আপনি যে পাড়াইছে আমি খুব কষ্টে আছি। ছোটোতে বড় হয়েছে, কোনোদিন ফ্যামিলিরাই কোনো দিকে যাই না, আপনাগুলো গেছিলেন। আর আপনারা সুদিনের আসে আপনারা আর বিদেশ পাঠাই দিয়েছেন। একটাবার ভাবছেন যে আমি আপনার ঘরে ছাড়া কেমনে থাকবো না? তারপর আমি আপনার ঋণের কথা চিন্তা করে আমি এনে আসছিলাম, এই তো ফারাক হয়ে গেছি, মনটা চাইছে এতে জীবনটাই দিয়ে লাই। কিন্তু ভাই আমার বুঝেছি, ভাই কুছ আমি দেশে আছি, এগুলো আমি দেশে আছি। দেশে আনার পরে মনে হচ্ছে নিজে এমন এক পাপ করছি যে পাপের লাই নিজের পুরা গ্রামবাসীর কাছে আমি কালার হয়ে গেছি। আমার কপালটা তো বালা না। তবে আব্বা আমি চেষ্টা করছি আপনার স্বপ্নটা পূরণ করতে। অপারক হই আজ দেশে এসেছি। বাবা রে, আমি দালালের কথা ধরি তোর বিদেশ পাঠাইছি, মস্ত বড় ভুল করে দিয়েছি।